চট্টগ্রাম মাল্টিমিডিয়ায় রিপোর্টার্স ইউনিটি সিএমআরইউর বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে শুরু হয় ভোট গ্রহণ, যা চলে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটনের সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ। উপস্থিত ছিলেন কালের কণ্ঠে চট্টগ্রামের ব্যুরো প্রধান মুস্তফা নাঈম, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, রূপালী বাংলাদেশ চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দিন সাগর সহ সাংবাদিক নেতৃবৃন্দ। যেহেতু মাল্টিমিডিয়ার যাত্রাটা বাংলাদেশে রিসেন্টলি হয়েছে এবং সবগুলো গণমাধ্যম এখন মাল্টিমিডিয়ার দিকে যাচ্ছে, ফলে আসলে এই জায়গাটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তো সেই জায়গায় আমরা মনে করি যে যারা কাজ করছেন তাদের একটি সংগঠন খুবই দরকারি ছিল। সেই সংগঠনটির যাত্রা শুরু হলো। সংগঠনের সবার জন্য শুভকামনা, আপনারা সুন্দর করে এগিয়ে যান। আর খুবই প্রয়োজন, বিশেষ করে মজো জার্নালিজম থেকে শুরু করে সবগুলোই কর্মশালা, ফেলোশিপ প্রদান এবং কাজের নতুন নতুন জায়গা খোঁজা, বিশেষ করে সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া অনেকগুলো সংস্থা রয়েছে এনজিও থেকে শুরু করে, তাদের সাথে একটু কোলাবোরেশন করা। সেই জায়গাগুলোতে যদি আপনারা আপনাদের দক্ষ কর্মী তৈরি করতে পারেন, যাতে এই সংগঠনটি একটি বাতিঘরের মতো আসলে কাজ করে দক্ষ কর্মী তৈরিতে, সেই প্রত্যাশা আসলে আমাদের সবার থাকবে, সেটি আপনারা অবশ্যই পারবেন। চট্টগ্রামে এই প্রথম মাল্টিমিডিয়ার একটা সংগঠন নির্বাচনের মাধ্যমে আবির্ভাব হয়েছে, এটা আসলেই সবচেয়ে ভালো লাগার বিষয়। এবং যাদেরকে এখানে চোখে পড়ছে তারা সবাই পেশাদার এবং মাঠ পর্যায়ের সংবাদকর্মী। যেহেতু শুরুতেই একদম ইলেকশন ভিত্তিক একটা নির্বাচন হচ্ছে, এটা আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো দিক। এবং পাশাপাশি এখানে যারা কাজ করছে তারা সবাই পেশাদার এবং তাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ভবিষ্যৎ আরও অনেকগুলো ভালো কাজ করবে ইনশাআল্লাহ। আমার সংগঠনের পক্ষ থেকে নতুন এই সংগঠনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি এই সংগঠনটি একটি গতিশীল নেতৃত্ব আজকে তাদের সদস্যরা উপহার দিবে। কর্মশালার মাধ্যমে যাতে সাংবাদিকতা কী এবং নৈতিকতা কী সেই বিষয়গুলোকে দিয়ে আসলে তাদেরকে কাজ করার সুযোগ করে দিলে বা ভালো একটা প্রেক্ষাপট তৈরি হলে আশা করি এই সংগঠনের উত্তর আরও সাফল্য অর্জন করবে বলে মনে করছি। আজকে এই নির্বাচনকে আমি খুবই সাধুবাদ জানাই এবং আশা করি এই সংগঠন চট্টগ্রামের যে ডিজিটাল প্ল্যাটফর্মকে উন্নতিকরণের যে কাজগুলো করা দরকার, এই সংগঠনের মাধ্যমে সেই কাজগুলো হবে। সাংগঠনিকভাবে এইটার রিফরমেশন হচ্ছে, এটা নির্বাচন হচ্ছে, দেখতে আসলে ভালো লাগছে। চট্টগ্রামের সংবাদকর্মী হিসেবে আমরা খুবই আনন্দিত। আমরা প্রার্থী হিসেবে বলতে পারি ভোটের মাঠ কিংবা ভোটের যে পরিস্থিতি সব মিলিয়ে খুবই সন্তোষজনক অবস্থা আমরা রয়েছি। যারা নির্বাচিত হবে আমাদের মাঠে ঘাটে যে কাজকর্ম করতে গিয়ে যে প্রবলেমগুলো আমরা পড়ি, আশা রাখবো তারা সেই প্রবলেমগুলো সলভ করবে। এই কমিটিতে যারা নির্বাচিত হবে পুরো সংগঠন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নিয়ে, তৃণমূলের ছোট ছোট ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করবে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল আলী, তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রাকিব উদ্দিন ও আরাফাত কাদের। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে আবির আহমেদ কালের কণ্ঠ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাংলাদেশ টাইমস, সহসভাপতি রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক জুলকার নাইম, সাংগঠনিক সম্পাদক নূর নবী শাওন, অর্থ সম্পাদক আকিল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল হাসান মিনহাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসহাক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান ইমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পরিতোষ বড়ুয়া রানা, কার্যনির্বাহী সদস্য গাজী গোফরান। আমরা যাতে মাঠে যখন কাজ করি আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব এবং আমরা সবার সাথে আমরা মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ। এটার জন্যই হচ্ছে গিয়ে আজকের আমাদের এই নির্বাচন। কালের পরিবর্তনে কিন্তু মাল্টিমিডিয়া অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমরা এখন মাল্টিমিডিয়াতে কাজ করতে পারছি, কিন্তু এখনও আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে এবং যে সংগঠনটা আছে মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটি, এতে কীভাবে উত্তরোত্তর যে ভালো করা যায় সেটা আমরা চেষ্টা করব। চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এটা একটি সংগঠন নয়, এটি হচ্ছে একটি সুরক্ষা কবচ। যারা আসলে চট্টগ্রামের মাল্টিমিডিয়া প্রাঙ্গণে যারা কাজ করছেন, যারা তরুণ, যারা সংবাদকর্মী, যারা মাঠে ঘাটে দৌড়াচ্ছেন, তাদেরকে সুরক্ষা দিতে এবং তাদের পাশে গাছের ছায়া হয়ে দাঁড়াতে এই সংগঠনটি যথাযথ ভূমিকা পালন করে। একজন প্রার্থী হিসেবে আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে এবং কোনোরূপ আপনার পক্ষপাতিত্ববিহীন একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন হচ্ছে এবং এই বিষয়ে আমার কোনো রকম আপত্তি নেই। সাংবাদিকদের যে প্রশিক্ষণ নীতিমালা বা যে কর্মশালাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে পাবে বলে তারা আশা করতে পারে। যারা তরুণ হিসেবে যারা চট্টগ্রামে মহানগর কাজ করতেছে তাদের জন্য এই সংগঠন খুব গুরুত্বপূর্ণ। যারাই জয়ী হবে তারা সংগঠনের সাথে সম্পৃক্ত সকলের স্বার্থেই কাজ করবে। আধুনিক গণমাধ্যমকে
সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তারা কাজ করে। আমরা সাংবাদিকরা সবসময় বিশেষ করে একটা ইউনিটিতে থাকলে আমাদের সকল বিপদ আপদ থেকে এরকম একটা ইউনিটি আমাদেরকে খুবই হেল্পফুল আনে। আমরা আশা করছি সামনে যে ওয়ার্কশপগুলো হবে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাবো এবং গণমাধ্যমের জন্য আমরা ভালো কিছু করতে পারবো। ডেস্ক নিউজ, একান্ত টিভি, চট্টগ্রাম।